দেখেন ভিডিও করছে, দেখেন জানে না, ও জানে না, ওর দোষ আছে, ওর দোষ আমার দোষ। ও কি করে জানবে? সব তো করে লোক, কথা ঠিক না বুঝলাম। কে কি আমি বলতে পারবো না, কাউকে ছোট করছি। তবে আরবের মুফতিরা বলেছে খালি খাওয়াকাই ফটো তোলা আরাম, আর আজমি মুফতিরা ফতোয়া দিয়েছে খালি খাওয়াকাই ফটো তোলা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি, হারামের। এখন যদি হুজুরদের সাথে সেলফি তোলে, এটা হারাম না হালাল? হারামকে হারাম যদি না মনে করে কাফের হয়ে যাবে। হারামকে হারাম না মনে করলে কি হয়ে যাবে? হারামকে কেউ যদি হালাল মনে করে, না না সেলফি তোলে কোনো অসুবিধা নেই, এই হালাল জিনিস, কি হয়ে যাবে? আরে কথা বলছেন না কেন? আমাদের হাল কি হয়েছে বুঝতে পেরেছেন? রাগ করেন না, ওর দোষ নেই, ও সাধারণ মানুষ, সাধারণ ছেলে, যারাই ফটো তুলে ওদের দোষ নেই, ওরা জানে না, ওরা জানে না, দোষ আমাদের। এখানে যে বসে আছে জুনায়েদের দোষ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তবে জেনে রেখে দেবে, দুনিয়ার হাল কিন্তু ভালো নয়, দুনিয়ার হাল খুব খারাপ। দুনিয়ার হাল কি? বেপর্দা ভরে গেছে সব। আপনি দেখেন না, শরিয়াত নেই, আর বেশরিয়াতি ভরে গেছে একদম। বলবেন কাকে? বলার লোক নেই। আগে 10 জনের মধ্যে একজন খারাপ ছিল, সবাই মিলে বলতো। এখন একজন ভালো, 9 জন খারাপ। সে তাকে সবাই মিলে, সে নিজেই লজ্জায় লজ্জায় কাজ করছে, নামাজ পড়ছে নুটকে নুটকে, ইবাদত করছে নুটকে নুটকে, জিকির করছে নুটকে নুটকে, আল্লাহকে ইয়াদ করছে নুটকে নুটকে, দরুদ পড়ছে নুটকে নুটকে, সুবহানাল্লাহ বলছে নুটকে নুটকে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। আপনারা দু চার কথা বলি, শোনেন আপনারা। ছেলেরা, এর আমি উম্মত উম্মতেরা, তাই আমাদের কি করতে হবে? খুব নবী নবী করতে হবে, সামনে নবীর জিকির করতে হবে, হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহর সম্মানের কথা, হাবিবুল্লাহর রুতবার কথা, হাবিবুল্লাহর হাইসিয়াতের কথা, হাবিবুল্লাহর ইজ্জতের কথা, আরাফানা লাকা যিকরাকের কথা। আমার আল্লাহ যে সব কথাগুলো বলেছে, আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলার কথা, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের কথা। আমার আল্লাহ পাক যে বলেছে, ইন্নাকা লালা খুলুকিল আযীমের কথা, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদের কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার কথা। আমার আল্লাহ যে বলেছে, মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তার কথা। কুরআন শরীফে যে হাবিবুল্লাহর ইজ্জতের কথা, হাবিবুল্লাহর সম্মানের কথা, আদ-দুহা বলেছে, আল্লাইলে ইজা সাজা বলেছে। আবার আল্লাহ পাক বলেছে, ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিবুল্লাহর জন্মভূমির কসম আমার আল্লাহ খেয়েছে। সেই কথাগুলো আমাদের মানুষকে বলতে হবে, মানুষকে শেখাতে হবে। আবার আল্লাহ বলেছে, লা তানফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই রকম ভাবে আমাদের সকলকে হাবিবুল্লাহ যে ইজ্জতের কথা, আবার আল্লাহ হাবিবুল্লাহ যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, রুতবা দিয়েছে, আমাদের মানুষকে বেশি বেশি করে শোনাতে হবে। এতে করে কি হবে? মানুষের অন্তরে, দিলেতে, কলবে, হৃদয়ে হাবিবুল্লাহর মহব্বত জমে যাবে। যখন বান্দার দিলেতে কারো প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তাজিম, সম্মান দিলের মধ্যে বসে যায়, তার হুকুম বান্দার ফেলতে পারে না, তার হুকুম বান্দার ফেলতে পারে না, তার হুকুম বান্দার ফেলতে পারে না। যদি মহব্বত না থাকে, কথায় কথায় বান্দা হুকুমগুলো মান্য করবে, আর যদি মহব্বত থাকে, দিল যা দিয়ে ওই হুকুমটাকে পালন করার চেষ্টা করবে। এর উম্মত উম্মতেরা, আমাদের অন্তরে, হৃদয়ে, কলবে হাবিবুল্লাহর মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে। যার দিলে মুস্তাফা ঢুকে যাবে, সে হাবিবুল্লাহর হুকুম মেনে নেবে, যার রাসূলুল্লাহর হুকুম মেনে নেবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করে নেবে, হুকুম মেনে নেবে। আবার আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেবে, আর আল্লাহ যাদের মাহবুব বানিয়ে নেবে, তাদের করে পর্দা তুলে দিদার দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুরের ইত্তেবা, হুজুরের অনুসরণ, হুজুরের জিকির আমাদের খুব বেশি বেশি করে করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আজ মসজিদে নবীর নাম মুছে দেওয়া হচ্ছে, কথা ঠিক না ভুল বলেন? এক দল আছে যার নাম হচ্ছে আহলে হাদিস। কি নাম? এরা হচ্ছে বেদাতি দল। কি দল? 100 বছরের দল। কত বছর? এসব আগে ছিল না, 100 বছর। এ একমাত্র তৈরি হয়েছে রাজনীতির জন্য। কিসের জন্য হয়েছে? আরব যে এখন বর্তমান সরকার আছে, তার দাদু ছিল সৌদ বাদশা, সৌদ। ওই বাদশা সৌদ তার সঙ্গে জোট করেছিল কে?
একজন আব্দুল ওয়াহাব নাজদি বলে, এই নাজদি আব্দুল ওয়াহাব নাজদি জোট করেছিল। জোট করে সে বলেছিল যে ধর্ম আমি দেখবো, রাজনীতি তুমি দেখো। তারা পুরা প্যাক করে আজমির ক্ষমতায় মক্কা মদিনা ছিল। কাদের ক্ষমতায়? উসমানিয়া খেলাফতে ছিল। তারা চিন্তা ভাবনা করলো যে উসমানিয়া খেলাফতকে হাঁটাতে হবে, হাঁটাতে গেলে আরবের দিলে জায়গা করতে হবে, আর এই আজমিদে করে খারাপ করতে হবে, আজমিদে করে খারাপ করতে হবে। তাই ওয়াহাবি মতবাদ অনুযায়ী আব্দুল ওয়াহাব নাজদি সে লিখেছে যে আব্দুল ওয়াহাব নাজদির মতলম্বী ছাড়া পৃথিবীর সব মুসলমান কাফের। কি মনে করে? কাফের। এই যে আহলে হাদিস আমাদের করে কি মনে করে জানেন আপনারা? কি মনে করে জানেন আপনারা? তারা কাফের মনে করে। কি মনে করে? আমাদের কাছে কি মনে করে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এইসব যা আছে তাদের কি মনে করে? এক কথায় তারা ইমাম মানে তাদের কাছে কি মনে করে? ইমাম মানেন না, ইমামে আজম আবু হানিফা মানেন না, ইমামে শাফি মানেন না, ইমামে মালিক মানেন না, ইমামে আহমদ বিন হাম্বল। মাযহাব চার নয়, এটা মাথায় ঢোকান। মাযহাব এক। মাযহাব কয়টা? আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাবের নাম কি বলে? ইমাম চার। ইমাম কটা? চার। এই আহলে হাদিস এরা লামাযহাব, যেটা আহলে হাদিস সেটা লামাযহাবি, যে লামাযহাবি সেই সালাফি, যে সালাফি সেই গায়ের মুকাল্লিদ, যে গায়ের মুকাল্লিদ সেই ওয়াহাবি। এরা সব এক গ্রুপ, পুরা প্যাক। এই আরব থেকে প্রচার হয়। এই মতবাদ কোথা থেকে প্রচার হয়? আরব থেকে প্রচার হয়। আরবের লোকের মাথায় ঢুকিয়ে দিয়েছে, ঢুকাচ্ছে কি পৃথিবীতে যত আজমি আছে এরা সব বেদাত, এরা সব কি বেদাতি, এরা সব ঈমান হারা, এরা কাফের, এরা মুশরিক, এরা ইসলামের দুশমন। কেন? জেনে রেখে দেবেন, আহলে সুন্নাতুল জামাতের খেয়াল যদি আরবে পয়দা হয়ে যায়, জমহুরে দেশিতে যদি পয়দা হয়ে যায়, তাহলে কি হবে? আরবের সালতানাত কেঁপে যাবে, ওদের আর রাজত্ব চলবে না। না হলে নবীর দেশে ইসলামের বেআইনি শাসন চলছে। রাজতন্ত্র তো কাফেররা তৈরি করা। কার তৈরি করা? বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে, বাপের পরে ছেলে। এই নীতি কার? মুসলমানের না কাফেরের? আরে কথা বলছেন না কেন? এ তো কাফেরের নীতি। মুসলমানের নীতি তো খিলাফতি, খলিফা। কেন খিলাফতি হয়নি? কেন খিলাফতি হয়নি? কেন খলিফা হয়নি? দেখেন না, রিয়াদ বলে যে ওইটাই তো নাজদি। এখন যে রিয়াদ নাম পাল্টানো সব আজকে অনেক আগে থেকে। আগে ছিল নাজদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া হয়েছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। হুজুর দোয়া চেয়েছিলেন, বারেক। হুজুর হাত তুলে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। নাজদির লোক বসেছিল, হুজুরকে বলে, হুজুর ওয়ালা নাফি নাজদিনা। হুজুর দোয়া চাইলেন নাজদির জন্য। হুজুর আবার হাত তুলে বলেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়ালা নাফি ইয়ামনিনা। সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। যখনই বললেন নাজদি, হুজুর দোয়া চাইলেন সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। যখন নাজদি, হুজুর বললেন নাজদির লেগে দোয়া চাইবো না। ওখান থেকে শয়তানের দুটো সিং বেরোবে, কান্নি শয়তান, দুটো শয়তানের সিং বেরোবে। সমস্ত উলামা হযরতের মতে এক মত পোষণ করছে। প্রথম সিং বেরিয়েছিল মুসাইলিমা কাজ্জাব, আর দ্বিতীয় সিং বেরিয়েছিল আব্দুল ওয়াহাব নাজদি। শয়তানের সিং রাসূলুল্লাহ বলেছেন দুটো বেরোবে, মুসাইলিমা কাজ্জাব বেরিয়েছে আর নাজদি বেরিয়েছে, আব্দুল ওয়াহাব নাজদি। এই ইরাক ইসলামের দুশমন। সাহাবা হুজুরদের মাজার ভেঙে দিল, ইমাম শাফি হুজুরের সাহাবা হুজুরের মাজার ভেঙে দিল, ইমাম মালিক হুজুরের মাজার ভেঙে দিল, উসমান গনি হুজুরের মাজার ভেঙে দিল, আম্মা ফাতেমার মাজার ভেঙে দিল, হযরত হাসান হুজুরের মাজার ভেঙে দিল। কেন? ইসলামের মাজার নেই, ইসলামের মাজার নেই। মাথায় ঢুকে দিয়ে পুরা আহলে সুন্নাতুল জামাতের কিচ্ছু বাকি রাখেনি। হুজুর পাক যে গাছটায় হারান দিয়ে বসেছিলেন তায়েফের জমিনে, হুজুরকে যখন পাথর মারা হয়েছিল মুবারক বাদানে, হ্যাঁ, শয়তানগুলো যে পাথর মেরেছিল, হুজুর পাক পাক শরীরে সে আঙ্গুর গাছের গোড়ায় যে বসে ঘটনা শোনেন না, ওই গাছটাকে কেটে, ওই গাছটাকেও কেটে দিয়েছে। হুজুর পাকের আম্মা জানের মাজার জিয়ারত করতে দেয়। সেই যে ঘরের ভিতরে ছিল হুজুর পাক, সে ঘর ভেঙে দিয়েছে। আম্মা হালিমাতুস সাদিয়ার ঘরগুলো ভেঙে দিয়ে সব ভেঙে কিচ্ছু আর নাম নিশানা রাখেনি। যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত আংটি পড়ে গেছে উসমান গনি হুজুরের হাত থেকে, জানেন না আপনার খবর? হ্যাঁ, যেখানে আপনার হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব আছেন? ওই যে মদিনা শরীফে যেখানে দূরে কার নামাজ পড়লে উমরা হজের সব পাওয়া যায়, বলেন না কি জায়গাটার নাম?
একটা মসজিদ আছে না, ফজরের নামাজ পড়ে যেতে হয়, মসজিদের নাম মসজিদে কুবা, মসজিদে কুবা, মসজিদে কুবার ওখানে একটা কুয়া ছিল। হুজুর পাক ওখানে যে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতেন, ওখানে হুজুর একটু বসে থাকতেন। উসমান গনি হুজুর যখন হুজুরের খেলাফতে হুজুরের ওই মোহরের নবুয়ত আংটিটা নিয়ে হুজুর দেখতে দেখতে পড়ে গেছিল, অনেক খোঁজাখুঁজি করেছিলেন, পাইনি, তো ওখানেই আংটিটা রয়ে গেল। এখন ওই জায়গাটা পুরা চাপা দিয়ে একটা নাম নিশানা আপনি ঢুকছে না কেন? এখানে থাকলে হুজুরের মহব্বত দিলে জাগবে, আর হুজুরের মহব্বত দিলে জাগলে অন্যায় সহ্য করতে পারবেন। দেখেন আহলে হাদিস প্রতিবাদ করে যখন রাসূলের বিরুদ্ধে এই শয়তানের বাচ্চা শয়তান, এই হারামজাদি, এই কুকুর সমাজে হুজুরের সামনে গুস্তাই করলো, একটা আহলে হাদিস বেরোতে দেখেছে? বলছেন না কেন? এমনকি তারা বললো এটা ইসলাম নয়, প্রতিবাদ করা ইসলাম নয়। দেখেছে? তাহলে এদের মাথায় ঢুকাচ্ছে, মানুষের মাথায় ঢুকে দিল প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না। পুরা সেটআপ তৈরি করেছে, মাইন্ড সেটআপ তৈরি করে আরবে পুরা কেউ কারো কথা বলেন তো, কোন প্রতিবাদ করে যা ইচ্ছা তাই করছে। দেখো না রাসূলুল্লাহর দেশে গানের কনসার্ট হচ্ছে। কি হচ্ছে? গানের কনসার্ট, মানে আপনাদের ভাষায় কি ফাংশন হচ্ছে। আমাদের এখানকার সব সিনেমা আর্টিস্টগুলোকে বলিউড আর হলিউড, সারা পৃথিবীর সবচেয়ে সিনেমার টিকিট বেশি বিক্রি হয়েছে এবার আরবে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সিনেমার টিকিট বিক্রি হয়েছে কোথায় বলেন? আরবে। সিনেমা হল করেছে, ফিল্ম মন্ত্রণালয় করেছে, আলাদা একটা সিনেমা মন্ত্রণালয় করেছে, মদের দোকান করেছে, হ্যালোইন পার্টি হচ্ছে। খ্রিস্টানদের যে শয়তানকে তারা ইয়াদ করে মুখে সব মুখোশ পরে শয়তানের মতন সাজে, মানে জঙ্গলি সাজে, খুন বেরোচ্ছে, দুটো সিং তৈরি করেছে, লাল মানে রাক্ষস টাইপের, মানে আমরা যে গল্পের বই রাক্ষস পড়েছি না, ওই রকম তারা মুখোশ পরে হ্যালোইন পার্টি করছে। খ্রিস্টান ইহুদি নাসারাদের অনুসরণ, শয়তানের পূজা করে মাথায় ঢুকছে। আর যখন গানের কনসার্ট হচ্ছে, উলঙ্গ সব ছোট ছোট জামা পরে মেয়েরা নাচানাচি করছে, পেছনে কালেমার পতাকা উঠছে। তৈরি করেছে, প্রতিবাদ করা যাবে? ইসলামের প্রতিবাদ নেই। ইসলাম মানে তো শান্তি, যা ইচ্ছা করো, আমার হাত ধরে তুমি, আমার স্ত্রী হাত ধরে, আমার বোনের হাত ধরে পালাও, কোনো অসুবিধা নেই। ইসলাম মানে তো শান্তি। প্রতিবাদ করা এই পুরা মাইন্ড সেটআপ তৈরি করেছে। ওই মাইন্ড সেটআপ তৈরি করে ওই মাইন্ডটাকে গোটা পৃথিবীতে ছড়াতে চাইছে ইহুদি নাসারা, এজেন্ট হয়ে তারা কাজ করছে। চাইনে দোয়া চাইছে, মাথায় ঢুকছে, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। তারা রাসূলুল্লাহর দিল থেকে বের করে দিচ্ছে। এই আহলে হাদিস পুরা এজেন্ট। ওরা কি বলে? আমি ভয় খাই না, আমি ভয় খাবো। এই বাগান আমার মুজাদ্দেদ জামানের বাগান, এই গোলাম মুস্তাফার গোলাম এখানে বসে আছে। ভয় খাও মানে কেউ যদি না থাকে হক কথা বলতে পারবে, আল্লাহ বলছে তুমি হক বলো, আল্লাহ বলছে হক বলো। হক বললে দুশমন তৈরি হবে। যদি কেউ থাকে তার তো কলিজায় লাগছে না, লাগে না বলেন? দুশমন তৈরি হবে না, রাগ হচ্ছে। আল্লাহ বলে দুশমন তৈরি হবে। হক বলে দুশমন হয়, হক বললে কি হয়? দুশমন হয়। কয়েকজনের দুশমনই যেন তোমাকে হক বলা থেকে দূরে না রাখে। তুমি হক বলো, আমি আল্লাহ তোমার সাথে আছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। হুদাইবিয়ার মাকামে, হুদাইবিয়ার চুক্তি হয়েছিল না, হুদাইবিয়ার মাকামে একজন সাহাবা বসেছিল, ওখানে হুজুরের পেছনে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আর কথা বলতে বলতে কাফের তার চাচা কুফরি করতো, তখন হুজুরকে মানে না, কথা বলতে বলতে আগুন তুলে নিয়ে বলে, এই মুহাম্মদ খুশামদি, বিয়াদবি করে কি বলেছে? খুশামদি, হাত তুলে বলে, এই মুহাম্মদ তোমার জন্য খুশামদি। যখনই বলছে খুশামদি, মেরেছে হাতে, বলে চাচা এইরকম ভাবে তুমি বলছো আমাকে, আমার রাসূলুল্লাহকে তুমি খুশামদি দিচ্ছ, কিন্তু আমার নবীর সামনে আগুন তুলাও, বিয়াদবি। এরপরে আগুন তুলে তোমার হাত কেটে লো। দেখেছে এই হচ্ছে ইসলাম। বলি ইসলাম নবীদের ওয়াজ, বাপ বেটাই ঝগড়া লেগে দিয়েছে। কি কি শুনুনি, শুনে নাও, বদরের যুদ্ধের মতন সারা পৃথিবীতে যুদ্ধ হয়নি, আর কোনদিন হবে না। কেন?
কারণ বদরের যুদ্ধ ওইদিকে বাপ ছিল, এদিকে ছেলে, এদিকে ছেলে ওইদিকে বাপ। আবু বকর সিদ্দিক এইদিকে রাসূলের হয়ে লড়াই করছে, আবু বকরের নিজের সন্তান আব্দুর রহমান কাফেরের হয়ে লড়াই করছে। কুরাইশ কুফার কুরাইশ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। এদিকে বাপ ওইদিকে ছেলে, ওদিকে বাপ জাররাহ আর এদিকে ছেলে আবু উবাইদা দাঁড়িয়ে আছে। লড়াই হচ্ছে, লড়াই হতে হতে আবু উবাইদা যখন বাপকে দেখতে পেয়েছে, সুজা যে বাপের গর্দান কেটে কান ধরে মাথা তুলে নিয়েছে রাসূলের দরবারে গিয়ে। হুজুর বলে, আবু উবাইদা কার মাথা কেটে নিয়ে এসেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা দুস্তাকি করছিল, কেটে আপনার কদমে কুরবান করে দিয়েছি। এ হচ্ছে মুসলমানদের মিজাজ, এ হচ্ছে মুসলমানের মিজাজ। আজ দেখেন না চতুর্দিকে গুই 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 গুই। নবী সাল্লাল্লাহু আলাইহি কি করব বলছে বলুক, মাথায় বসে বসে বলছে 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 বলুক নয়, জুতো হাতে চলে আসবে, ও জুতো হাতেও থাকবে না, তার মুখে যে মারবে। বিয়াদব জুতো, রাসূলের বিরুদ্ধে কথা বলছো, বিয়াদব। এই মিজাজ